আসসালামু আলাইকুম, আমি ইফতেখার আহমেদ কুশল বলছি গাজীপুর থেকে। প্রায় 9 মাস আগে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। আর আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয় মোটামুটি প্রায় 5,500 গ্রাফটের মতন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমি নিজেকে অনেক বেশি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যেরকম ছিল, মানুষ আমাকে নানাভাবে অপমান করতো, হয়তো দুষ্টমির ছলেই করতো, জিনিসটা আমার কাছে ভালো লাগতো না। কনফিডেন্স একটু কম ছিল, আমি মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম না। তারপর দেখা যাইতো যে কোথাও ঘুরতে যাইতে পারতাম না, ইচ্ছে করতো না, মন থেকে ইচ্ছে করতো না, যে ভালো ছবি আসবে না। তো এই সকল কারণে আমি জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলতাম। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যখন 2-3 মাস শেডিং পিরিয়ড চলে যাওয়ার পরে যখন আমার ভালো রেজাল্ট আসছে, তখন আমি বলতে গেলে যে আমার নিজের ভিতরে কনফিডেন্স আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। এখন আমি যে কোনো কাজ চ্যালেঞ্জের সাথে নিয়ে করতে পারি, এবং যখন ইচ্ছা ঘুরতে যাইতে পারি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারি, একটু স্টাইলও করতে পারি, যেটা সবাই আসলে এখন একটু অবাক হয় যে কুশল তুমি আগে একরকম ছিল, এখন একেবারে অন্যরকম। সো হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আসলে আমি বলতে পারি যে আমার সাইকোলজিক্যালি আমার চিন্তাধারা একদম অন্যরকম হয়ে গিয়েছে। বিশেষ আর যেটা থ্যাংক ইউ অবশ্যই ডক্টররা পায়, বিকজ অফ তারা অনেক বেশি অভিজ্ঞ থাকার কারণেই আর অনেক যত্ন সহকারে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কারণেই আমার রেজাল্টটা ভালো আসছে। ওনারা যদি অনভিজ্ঞত হতো তাহলে তো আমার এই রেজাল্টটা আসতো না। সো তাদের প্রতি আমার কৃতজ্ঞ সবসময়ের জন্য। হেয়ার ফি অ্যান্ড হেয়ার গ্রোথে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আল্লাহর রহমতে আমার অনেক ফ্রেন্ডও ইন্সপায়ার্ড ছিল যে তারা এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, এবং আলহামদুলিল্লাহ 2-1 করেও ফেলেছে, অদূর ভবিষ্যতে আরও 2-1 করবে। সো আমার মোটামুটি এখন পর্যন্ত আমি যতগুলো রেজাল্ট দেখছি আলহামদুলিল্লাহ ভালোই বলা যায়। এখন পর্যন্ত আমি রেজাল্ট লস হয়েছে বা সাকসেসফুল হয়নি এরকম রেট আমি দেখি নাই। সো হেয়ার ফি অ্যান্ড হেয়ার গ্রোকে অসংখ্য ধন্যবাদ। আমার মোটামুটি প্রায় 5,500 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। আমার মাথার বল্ডনেস ছিল গ্রেড 5 থেকে 6 এর মাঝামাঝি। তো 5,500 গ্রাফট ডক্টর বলেছিল একটু কম আসার কথা ডেন্সিটি, বাট আলহামদুলিল্লাহ ওনারা আমার ফ্রন্টাল ডেন্সিটি অনেক ভালো দিয়েছে এবং ব্যাকে এত ভালো দিয়েছে। দেন হচ্ছে ওনাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে, এবং আমি মোটামুটি প্রায় 4টা পিআরপি নেই 2 মাস অন্তর অন্তর। ডক্টরের রিকমেন্ডেশন অনুযায়ী মেডিসিন এবং পিআরপি নেওয়ার পরে আমার যে কিছু এক্সিস্টিং হেয়ার ছিল, যেগুলো অনেক থিন হয়ে গিয়েছিল কিংবা আপনার রুট ছিল কিন্তু স্ক্যাল্পে একদম ফাঁকা ছিল, হেয়ার ট্রান্সপ্লান্ট এবং যাবতীয় মেডিসিন, পিআরপি এবং ডক্টরের পরামর্শের মাধ্যমে আমার প্রায় দ্বিগুণ চুল আবার রিগ্রো করে। যার কারণে শুধু 5,500 গ্রাফট ব্যতীত দেখা যাচ্ছে যে আরও বলা যায় যে 3-4 হাজার গ্রাফট আমার ট্রিটমেন্টের কারণে আবার ফিরে আসে। সো হচ্ছে আপনার হেয়ার ফি হেয়ার গ্রোথকে আপনার ট্রাস্ট করতে পারেন। আমিও করেছি। প্রথমে আমার যদিও ডাউট ছিল যে তারা বাংলাদেশে প্রথম এসেছে, কীরকম রেজাল্ট আসবে, এটা স্বাভাবিক ডাউট থাকতেই পারে, কারণ আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশে আরও অনেকেই হেয়ার ট্রান্সপ্লান্ট করছে। তাদের হয়তো খারাপ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসছে, কিন্তু এখানে কীরকম আসবে তখন কোনো ধারণা ছিল না। শুধুমাত্র আপনার হেয়ার ফি হেয়ার গ্রোথের যে ইন্ডিয়ান সার্জনগুলো আছে, তারা ইন্ডিয়াতে যেভাবে সার্জারি করে রেজাল্ট আসে থ্রু আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া যখন জানতে পারলাম, তখন একটা রিস্ক নিয়ে ফেলা যায়। সো আমি রিস্ক নিয়ে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট আপনারা ইতোমধ্যে দেখতেই পাচ্ছেন আমার মাথায়। চুল প্রতিস্থাপনের জন্য বেসিক্যালি আমি বিগ এফইউই মেথডটা বেছে নিয়েছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশে যেগুলো রেজাল্ট এসেছে ভালো, এবং আমার যে বাজেট ছিল, বাজেটের কথা চিন্তা করে বিগ এফইউই আমার কাছে মোটামুটি রিলায়েবল মনে হয়েছিল, যার কারণে আমি বিগ এফইউটাই সিলেক্ট করি। হেয়ার ফ্রি হেয়ার গ্রো সম্পর্কে বলতে গেলে, আমি যখন ট্রান্সপ্লান্ট করি তখন হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশে নতুন আসে। সো তেমন কোনো ভালো রেজাল্ট ছিল না। এটার কারণ হচ্ছে গিয়ে তারা তখনও ট্রান্সপ্লান্ট ভালোভাবে শুরু করেনি, কিংবা যাদের শুরু করেছিল তারা নতুন ছিল, রেজাল্ট আসা বাকি ছিল। তো আমি একটু নার্ভাস ছিলাম যে এখানে করব কি না। তারপর হেয়ার ফ্রি হেয়ার গ্রো ইন্ডিয়া সম্পর্কে জানতে পারলাম। তারপর ইউটিউবের মাধ্যমে হেয়ার ফ্রি হেয়ার গ্রোর ভিডিওগুলো দেখেছি এবং দেখেছি যে তাদের রেজাল্ট অত্যন্ত ভালো আসে। তারপর আমি আরেকটু যাচাই বাছাই করে দেখতে পারলাম যে ইন্ডিয়াতে যারা ট্রান্সপ্লান্ট করেন সে সকল সার্জনই বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করে থাকেন। সো দেখা গেল যে আমি আরেকটু আশ্বস্ত হই, যেহেতু ওনারা অনেক অভিজ্ঞ এবং ওনাদের হাতে আগে আরও অনেক ট্রান্সপ্লান্ট হয় এবং খুব ভালো রেজাল্ট আসে। তো এই সকল কথা চিন্তা করে রেজাল্ট আসবে কি আসবে না একটু ভয়ে ছিলাম, তারপরেও করে ফেললাম। হেয়ার ট্রান্সপ্লান্টের পরবর্তী সময়ের অভিজ্ঞতা আমাকে না বললেই নয়। প্রতিনিয়ত বলতে গেলে আমার যে কোনো সমস্যা হলে আমি যে কোনো সময় ডক্টরের পরামর্শ পেতাম, আমি সরাসরি ফোন দিতাম
আমাদের যে সার্জন ছিল তাদের সাথে আমি কথা বলতাম, আর আদার্স যারা স্টাফ ছিল অভিজ্ঞ তাদের সাথেও কথা বলতাম। ইভেন এটা ছাড়াও তারা ফ্রিকোয়েন্টলি আমাকে ফোন দিত এবং আমার কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে চাইতো। এটা একটা আসলে অনেক বড় ভূমিকা পালন করে, কারণ আপনি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বা আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, আমি তো এটা ফার্স্ট করেছি, সো আমার তো তেমন অভিজ্ঞতা ছিল না। সো আমি তো জানতাম না কিসের পর কি করতে হবে। সো ডে টু ডে লাইফে আমার অনেক চেঞ্জেস আনতে হয়, যেগুলো ডক্টররা প্রতিবার আমাকে ফোন দিয়ে আমার লাইফস্টাইলটা স্পেশালি জানার পর তারা চেঞ্জ করে দিয়েছে, মডিফাই করে দিয়েছে। আমাকে হেয়ার ট্রান্সপ্লান্টের পর আমার রেজাল্ট আসার পরে অনেকেই থ্রু গ্রুপ আমাকে কোশ্চেন করে যে আমি কোন কোন মেডিসিনগুলো কন্টিনিউ করেছি বা কি মেডিসিন নেই। আমি বলবো যে আমি আপনাদেরকে মেডিসিন নামগুলো বলে দিতে পারি, বাট আমি বলতে চাই না আপনারা যে কোনো ক্লিনিকে ভালো ডক্টরের শরণাপন্ন হন। কারণ হচ্ছে আপনার স্ক্যাল্পের অবস্থা, আপনার কি সমস্যা সেগুলো যাচাই বাছাই করার পরে আপনার ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো দ্যাট দেখা গেলো আমি আপনাকে একটা ওষুধ বলে দিলাম, সেটা আপনার কাজ করবে না। বেটার আপনি ভালো কোনো ডক্টর বা ভালো কোনো ক্লিনিকে আসুন, তাদের সাথে কথা বলুন, ডক্টররা বুঝে আপনাকে মডিফাই করে দিবে বা আপনাকে প্রেসক্রাইব করে দিবে, সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নিতে থাকুন। আর হচ্ছে এই যে অ্যাজ ইউজুয়াল আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এখনও ট্রিটমেন্টের উপরে আছি। আস্তে আস্তে এটা আমার কমে যাচ্ছে, ট্রিটমেন্টটা হয়তো নিয়ার ফিউচার একেবারেই চলে যাবে, কমিয়ে দিব ডক্টর যদি বলে। সো সবসময় ডক্টরের টাচে থাকাই ভালো। আমি কাউকে বলবো না যে আমি যে ওষুধ খাইছি সেই ওষুধটাই খান, আপনি সাকসেসফুল হবেন। কারণ দুনিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্টে ছাড়াও হেয়ারের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট আছে, আপনারা সেটা নিতে থাকেন, ভালো ডক্টরের কাছে আসেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন।